किस्मत की लकीरों से শ্রদ্ধা তার ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে আর অভয় পায়েলের চোখে কাপড় বেঁধে কোথায় নিয়ে আসলো। তবে কি হতে চলেছে ভাগ্যরেখা নাটকের 192 নম্বর পর্বে। বন্ধুরা, ভাগ্যরেখা নাটকের 192 নম্বর পর্বের সংক্ষিপ্ত এক্সপ্লেনেশনে আপনাকে স্বাগতম। এই সংক্ষিপ্ত এক্সপ্লেনেশনের মাধ্যমে পুরো 192 নম্বর পর্বটি তুলে ধরা হয়েছে। তো দেরি না করে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, নাটকের শুরুতে আমরা দেখতে পাই শ্রদ্ধা সিঁড়ি দিয়ে ওঠার আগেই সেই সিঁড়ি দিয়ে অভয় নিচে নামতে থাকে, কিন্তু পায়েলের দেওয়া ফাঁদে পা পড়ে যায় অভয়ের। পায়েল যে তার কাটা লাগিয়েছিল শ্রদ্ধাকে মারার জন্য, সেই তারে অভয়ের পা লাগে আর অভয় পড়ে যায়। তারপর দৌড়ে আসে শ্রদ্ধা আর অভয়কে বলে, অভয় তোমার কিছু হয়নি তো? তারপর শ্রদ্ধা বলে, এই তার কোথা থেকে আসলো? তখন অভয় বলে, আমি জানি এই তার কে লাগিয়েছে, এটা লাগিয়েছে পায়েল। আর বলে, পায়েল তোমাকে মারার জন্য আর কোনো পথই বাকি রাখেনি, কিন্তু আজ যেই কাজটা করছে এই কাজের জন্য আমি তাকে বাড়িতে রাখবো না, ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। রাগ করে অভয় যেতে ধরে, সাথেই শ্রদ্ধা আটকায়। শ্রদ্ধা অভয়কে আটকাতে গিয়ে শ্রদ্ধার পেটে ব্যথা লাগে। তারপর শ্রদ্ধাকে বেডে বসায় অভয়। শ্রদ্ধা অভয়কে বলে, অভয় এখনই যদি পায়েলের কিছু করো তাহলে আমাদের বাচ্চার ক্ষতি করতে পারে। এই কথা শুনে অভয় রাগ করে আর সোফায় লাথি মারে আর বলে, এত কিছু করার পরও আমি পায়েলের কিছু করতে পারছি না। আমি জানি পায়েল তোমার কিছু না করা পর্যন্ত থামবে না। তখন শ্রদ্ধা বলে, এজন্য আমাদের সব ক্ষেত্রে নজর রেখে চলতে হবে। আর বলে, আমরা তো পায়েলের সম্পর্কে সকল তথ্য জানি, কিন্তু পায়েল তো জানে না আমরা তার আসল চেহারা জানতে পারছি। এভাবে চলতে থাকে কিছুক্ষণ কথাবার্তা। অন্যদিকে পায়েল ভাবতেছে, কি ব্যাপার, এতদিন তো অভয় আমার উপরে এত রাগ করেনি, কিন্তু আজকে কেন রাগ করলো? তাহলে কি আমার সম্পর্কে জানতে পারছে? তখন ওই সেখানে চলে আসে অভয় আর পায়েল চমকে যায়। অভয় মিথ্যা অভিনয় করে আর পায়েলকে বলে, পায়েল সরি, আমার অনেক কাজ বেড়ে গিয়েছে, সেজন্য তোমার উপর রাগ করছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দিও। তখন পায়েল বলে, আচ্ছা ঠিক আছে। তারপর সেখান থেকে অভয় চলে যায়। অন্যদিকে শ্রদ্ধা তার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছে, কিন্তু শ্রদ্ধার শাশুড়ি শ্রদ্ধাকে বলতেছে, তুমি কেন তোমার বাবার বাড়িতে যেতে যাচ্ছ? তারপর তারা সবাই অনেক রিকোয়েস্ট করে, কিন্তু শ্রদ্ধা অনেক তালবাহানা দেখায়। তারপরেও তারা তাকে বাড়ি থেকে যেতে দেয় না। তারা তো জানে না শ্রদ্ধা কেন বাড়ি থেকে যেতে যাচ্ছে। তারপর শ্রদ্ধা বাড়ির সবাইকে ভালোভাবে বোঝায়, তারপর বাবার বাড়ি চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই অভয় পায়েলকে নিয়ে গিয়েছে হাসপাতালে, কিন্তু অভয়ের মা এইদিকে শ্রদ্ধার চলে যাওয়া মেনে নিতে পারেনি। অন্যদিকে অভয় পায়েলের চোখ বেঁধে শ্রদ্ধাদের বাড়িতে নিয়ে আসে, কিন্তু পায়েল প্রশ্ন করতে থাকে, তুমি আমার চোখ বেঁধে কোথায় নিয়ে আসলে? আর বলে, অভয় তুমি আমার চোখ খুলে দাও, অনেক তো বেঁধে রাখলা। তারপর পায়েল নিজে তার চোখ খুলতে ধরে, কিন্তু অভয় তাকে নিষেধ করে। তখনই কথা বলে ওঠে শ্রদ্ধা। শ্রদ্ধার কথা শুনে সাথে সাথে চমকে যায় পায়েল। এরপর পায়েল বলে, তোমরা আমাকে কোথায় নিয়ে আসছো? তখন শ্রদ্ধা বলে, এটা আমার বাবা মায়ের বাড়ি, এখন থেকে এই বাড়িতে আমরা তিনজন থাকবো, তুমি, আমি আর অভয়। তখন পায়েলের সন্দেহ হতে থাকে, তাহলে কি তারা আমার আসল চেহারা জানতে পারছে? একটু পরে পায়েল দেখতে পায় তার ব্যাগ। তার ব্যাগ দেখে পায়েলের তো আরো রাগ বেড়ে যায় আর শ্রদ্ধাকে বলতে থাকে, তুমি আমাকে জিজ্ঞেস না করে তুমি আমার ব্যাগ নিয়ে আসছো কেন? এ কথা শোনার সাথে সাথে শ্রদ্ধা পায়েলকে অনেকভাবে বুঝাতে থাকে, কিন্তু পায়েল কোনোভাবেই তার কথা বুঝতে চায় না, কারণ এখানে থাকলে শ্রদ্ধার ক্ষতি করতে পারবে না পায়েল। এভাবে চলতে থাকে কিছুক্ষণ কথাবার্তা। অভয় চুপ করে দেখতেছিল তাদের কথাবার্তা। অনেকভাবে শ্রদ্ধা পায়েলকে বুঝিয়ে সেই বাড়িতে রাখে, কিন্তু পরের দিন সকালে অভয় এবং শ্রদ্ধা পায়েলের কাছে আসে, কিন্তু আসতেই দেখে পায়েলের রুমের দরজা খোলা। দরজা খোলা দেখে শ্রদ্ধা বলে, পায়েল তাহলে কি আমাদের বাচ্চা নিয়ে পালিয়ে যায়নি তো? তারপর তারা দুজনে পায়েলকে খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও পায়েলকে পায় না। তখনই অভয়ের ফোনে কল আসে তার মায়ের। তার মা বলে, তোমরা তো পায়েলকে নিয়ে গিয়েছিলে তোমাদের সাথে, তাহলে পায়েল কেন আমাদের বাড়িতে? এই কথা শোনার সাথে সাথে অভয় আর শ্রদ্ধা চমকে যায়। এভাবেই চলতে থাকে ভাগ্যরেখা নাটকের 192 নম্বর পর্বটি। পরবর্তী পর্বের জন্য ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।